আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 5 এর টাইপ 3 এর যে এমসিকিউ গুলো রয়েছে সেগুলো নিয়ে। এখানে আমরা মূলত আলোচনা করব অলিগোপলি বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার এবং হচ্ছে বাংলাদেশের যে বাজার ব্যবস্থা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথম প্রশ্নের দিকে তাকাই তাহলে দেখতে পারি এখানে বলা হয়েছে অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা কতজন? অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা থাকে হচ্ছে কয়েকজন। কতজন থাকে? কয়েকজন। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যদি কোনো বাজারে একজন বিক্রেতা থাকে তাহলে সেটা হচ্ছে একচেটিয়া বাজার হয়। আরেকটা বাজার যেটা আছে আপনাদের এখানে দেওয়া নাই, তারপরে বলে রাখি, দুইজন থাকলে সেটা হচ্ছে ডুওপলি হয়। একচেটিয়ার সমর্থক শব্দ হচ্ছে মনোপলি এবং দুইজনেরটা হচ্ছে ডুওপলি। এবং দুইজনের বেশি যখন হয়ে যাবে, অর্থাৎ 3জন থেকে 20 জনের মতো, তখন আমরা সেটাকে বলি হচ্ছে অলিগোপলি। ঠিক আছে? তার মানে সেটা কী হবে? অবশ্যই 2 জনের থেকে বেশি। তার মানে এই কারণে বলা হচ্ছে এখানে কি কয়েকজন। তার মানে অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা হচ্ছে কয়েকজন। একজন থাকলে একচেটিয়া, দুইজন থাকলে ডুওপলি, আর 2 জনের বেশি অর্থাৎ 3জন থেকে 20 জন। আবার 20 জনের বেশি হয়ে গেলে সেটা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বা অন্য ধরনের বাজার হয়ে যাবে। ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি অলিগোপলি বাজারে বিক্রেতার সংখ্যা থাকে হচ্ছে কয়েকজন। এখানে নির্দিষ্ট করে বলা নাই, আপনারা কয়েকজন দিলেই হবে। তারপর হচ্ছে বিজ্ঞাপনের প্রভাব বিরাজ করে একচেটিয়া বাজারে, অলিগোপলি বাজারে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। তো মূলত একচেটিয়া বাজারে বিজ্ঞাপনের প্রভাব দরকার নেই, কারণ এখানে একটা মাত্র, ধরেন আপনার এই যে তিতাস বা ওয়াসা, তারাও কি এক ধরনের একচেটিয়া বাজারের একটা উদাহরণ। তো তারা দেখবেন তাদের কোনো বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন আছে? দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা যদি মনে করেন যে গ্যাস নিতে যাই, অবশ্যই তিতাসের কাছেই যাইতে হবে, পানি নিতে গেলে ওয়াসার কাছেই যেতে হবে। যার কারণে বলা হচ্ছে একচেটিয়া বাজার কি হয় না, বিজ্ঞাপনের প্রভাব কাজ করে না। তো কিন্তু অলিগোপলি এবং একচেটিয়া বাজারে কি হয়, এই প্রভাবটা বিরাজ করে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার, 2 ও 3। তারপর হচ্ছে সাবান কোন ধরনের বাজারের পণ্য? পূর্ণ প্রতিযোগিতা, তারপর হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতা, একচেটিয়া এবং হচ্ছে অলিগোপলি। এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের একটা পণ্য। ঠিক আছে? আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারটা আসলে কি? যেই বাজারে দেখবেন পূর্ণ প্রতিযোগিতা এবং হচ্ছে একচেটিয়া বাজার, এই দুইটারই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকে, সেটাকে আমরা মূলত একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলি। যেমন হচ্ছে আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, দ্রব্যগুলো থাকে সমজাতীয়, একটা থেকে আরেকটা পৃথক করা যায় না। কিন্তু এই একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যগুলো কি করা যায়? পৃথক করা যায়। ঠিক আছে? যার কারণে বলা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন এক ধরনের বাজার যেখানে ওই দুইটা বাজারের বৈশিষ্ট্যগুলো কি থাকে? সংমিশ্রণ থাকে। কোন বাজারে বিভিন্ন ফার্ম কর্তৃক উৎপাদিত দ্রব্য সমজাতীয় হলেও একটির থেকে আরেকটিকে পৃথক করা যায়? এটা সঠিক উত্তর কি হবে? যেটা একটু আগে আলোচনা করলাম, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। তারপর হচ্ছে কোন বাজারটি কতিপয় বিক্রেতার বাজার হিসেবে পরিচিত? একটু আগে আমরা পড়লাম, যেটা হচ্ছে অলিগোপলি বাজারটা হচ্ছে কতিপয় বিক্রেতার বাজার হিসেবে পরিচিত। তারপর হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে 90-এর দশকে বাংলাদেশে একটিমাত্র কোম্পানি মোবাইল ফোন নেটওয়ার্ক বাজারজাত করে এবং দামও ছিল বেশি। আগে বলতেছে যে 90-এর দশকে কয়জন বিক্রেতা ছিল? একজন। 2000 সালের পর থেকে আরও কয়েকটি কোম্পানি বাজারে আসে এবং দামও কমে যায়। তবে কল রেট নির্ধারণে একটি কোম্পানি অন্য কোম্পানির কল রেট অনুসরণ করে। তার মানে একটা কোম্পানি যদি কল রেট বাড়ায় তাহলে বাকিগুলাও কি করে? বাড়ায়। একটা কোম্পানি যদি কল রেট কমায় তার মানে কি বাকিগুলাও কমায়। ঠিক আছে? দেখেন, এখন যদি বলে যে 90-এর দশকে মোবাইল নেটওয়ার্কের বাজার কোন ধরনের, যেহেতু সেখানে বলছে একজন, আর একজন থাকা মানে হচ্ছে সেটা একচেটিয়া। একজন থাকা মানে কি? সেটা একচেটিয়া। তারপর হচ্ছে 2000 সালের পর উদ্দীপকের বাজারটি কোন ধরনের বাজারে পরিণত হয়? দেখেন, 2000 সালের পর বলছে কয়েকজন, আর কয়েকজন মানে সেটা কি? কয়েকজন মানে সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে অলিগোপলি বাজার। কয়েকজন মানে সেটা কি? অলিগোপলি বাজার। একজন থাকলে একচেটিয়া, দুইজন থাকলে ডুওপলি। যেহেতু দুইজন বলা নাই বা আপনাদের বইয়েও নাই, আর দুইজনের বেশি থাকা মানেই কি? সেটা হবে অলিগোপলি বাজার। বাংলাদেশের লাক্সাবানের বাজারকে কোন ধরনের বাজার বলা হয়? একচেটিয়া পণ্য প্রতিযোগিতা, তারপর হচ্ছে কয়েকজনের বিক্রেতা, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এই লাক্সাবানের উদাহরণ। কোন বাজারে পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনের আশ্রয় নেয়? সেটা আমরা একটু আগে বললাম যে অলিগোপলি বাজারে হচ্ছে কি হয়? এটার আশ্রয় নেয়। তার মানে সঠিক উত্তর হবে দুইটাই। এখানে অলিগোপলি বাজারও হবে, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারও হবে। এই দুই বাজারে কি হয়? এই বিজ্ঞাপনের আশ্রয় নেয়।
ঠিক আছে, এখানে অপশন দুইটাই, যেহেতু বোর্ড কোয়েশ্চেন এই কারণে এভাবে দেওয়া আছে, দুইটাই হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে একটা চিত্র দেওয়া আছে, বলা আছে বাংলাদেশ রেলওয়ে, এবং হচ্ছে এখানে কয়েকটা দেওয়া আছে গ্রামীণ ফোন, এয়ারটেল, এই খ চিত্রে দেওয়া আছে, এবং ক চিত্রে দেওয়া আছে বাংলাদেশ রেলওয়ে। চিত্র ক হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন বাজারকে নির্দেশ করে? আমরা জানি বাংলাদেশ রেলওয়ে বা রেল সংস্থা বা একটা কোম্পানির হাতে রেল এইটা আছে আর কি, খাতটা আছে, যার কারণে এটা কি হবে? একচেটিয়া বাজার হবে। আর ক্ষয়ের বাজারটা দেখেন, এখানে দুইটা জিনিসের নাম উল্লেখ করছে, একটা হচ্ছে গ্রামীণ ফোন, একটা হচ্ছে এয়ারটেল। তো এটা বুঝতে পারি আমরা মোবাইল ফোনের একটা কোম্পানি বা মোবাইল নেটওয়ার্কের একটা কোম্পানি বলা হচ্ছে। ক্ষয়ের বাজারের বৈশিষ্ট্য হলো স্বল্প সংখ্যক বিক্রেতা। হ্যাঁ, এটা যেহেতু অলিগোপলি বাজারকে নির্দেশ করতেছে, যার কারণে কি হবে? স্বল্প সংখ্যক বিক্রেতা হবে। তারপর হচ্ছে দ্রব্যগুলো কি হবে? প্রায় সমজাতি হবে। কি হবে? প্রায় সমজাতি। বিজ্ঞাপনের প্রভাব নেই। আমরা জানি এই বাজারে বিজ্ঞাপনের প্রভাব আছে, যার কারণে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার 1 ও 2। 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। 1 ও 2 হচ্ছে সঠিক উত্তর। কোন বাজারে বিজ্ঞাপনের প্রভাব লক্ষণীয়? একচেটিয়া প্রতিযোগিতা এবং হচ্ছে অলিগোপলি। তার মানে হচ্ছে এই তিনটায় একচেটিয়া বাজার হবে না, সঠিক উত্তর হবে কি 2 ও 3, একচেটিয়া প্রতিযোগিতা এবং হচ্ছে অলিগোপলি বাজার। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টাইপের এমসিকিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।